ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সমুদ্রের ফিশ ফ্রাই। ছোট ছোট সমুদ্র ফিশ আজ ফ্রাই আমি বলবো কেমন করে ফ্রাই করতে হবে আর কেমন লাগে এটা খেতে। এটা কিন্তু খেতে অনেকই সুস্বাদু লাগে। এটা সমুদ্র ফিশ, এটা নর্মালি নদীতে পাওয়া যায় না। তো এই ফিশটা নিয়ে নিয়েছি আর ওটাকে আমি ক্লিন করে নিয়েছি। মাথাগুলো আমি ফেলে দিয়েছি আর ভালোভাবে পেটটাও ক্লিন করে নিয়েছি। আর এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই মাছটা কিন্তু সমুদ্রতেই হয়। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি আরেকটা পাত্রতে নিয়ে নেব। মাছটা কিন্তু ফ্রাই করলে ভীষণ খেতে লাগে। আমি সিম্পলি ফ্রাই করব। আর আমি মাছটা নিয়ে নিয়েছি আরেকটা পাত্রতে। মাছটা কিন্তু অনেক ভীষণ লাগে খেতে। এটা সমুদ্রের ভিতরেই হয়, এটা নদীর জলে পাওয়া যায় না। এবার আমি মাছটা নিয়ে নিয়েছি, গোটা মাছটা নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ম মতো নুন আর হলুদ দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন আর তারপর দিয়ে দেবো আমি হলুদ। এবার দুটো দিয়েই আমি ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আমি কিন্তু অনেক সহজ সিম্পলভাবে এটা ফ্রাই করব। আমি মাছটার ভিতর কিন্তু লঙ্কা গুঁড়ো বা কোনো মশলা ইউজ করিনি, তাহলেও কিন্তু এটা অনেক অনেক সুস্বাদু লাগে খেতে। এবার এটা রেডি হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে। তারপর আমি প্যান দিয়েছিলাম আগে থেকে, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি অয়েল দিয়ে দেবো উপর থেকে। আর এক একে করে ফিশ আমি উপর থেকে দিয়ে দেবো। তার আগে একটু দেবো নুনের ছিটা। নুনের ছিটাটা দিলে মাছটা নিচে থেকে লেগে যায় না আর সুন্দর ভাজা হয় কম তেলে। আমি উপর থেকে মাছগুলো এবার এক এক করে দিয়ে দেবো এইভাবে। মাছগুলো যে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে এটা ভাজতে হবে আর কম ফ্লেমে ভাজতে হবে। যদি গ্যাসের ফ্লেমটা হাই করি তাহলে এটা জ্বলে যেতে পারে, মানে পুড়ে যেতে পারে। তাহলে গ্যাসের ফ্লেমটা আমি কম রেখেছি। এইভাবে এক পাশ হতে দিচ্ছি, ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি। স্কিপ হলো এটা। আর এটা নিচে থেকে দেখাই যাচ্ছে সুন্দর লাল লাল ক্রিস্পি ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটা পাল্টিয়ে দিয়েছি, একটা দুটো হাতের সাহায্যে পাল্টিয়ে দিচ্ছি। আপনারা হাত দিয়ে এটা করবেন না, কারণ আমার হ্যাবিট আছে সেই জন্য আমি করছি, আপনাদের হাতটা পুড়ে যেতে পারে। তো এইভাবে আরেক পাশটাও আমি ওটাও আমি লাল লাল করে ভেজে নেবো। উপর থেকে একটু তেল দিয়ে দেবো। এবার দুটো পাশই আমি অনেক সুন্দর ক্রিস্পি করে আমি ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, আমার ফ্রাইটা রেডি হয়ে গেছে। আর এবার এটা সার্ভ করার জন্য রেডি। কাঁচা লঙ্কার সঙ্গে আর পেঁয়াজের সঙ্গে এটা, আর উপর থেকে একটু লেবু ছড়িয়ে দিলে খেতে অসাধারণ লাগে। এইভাবে আপনারা সার্ভ করতেই পারেন আর অনেক সহজভাবে এটা ফ্রাই করে খেতে পারেন। এই ফিশটা কিন্তু দারুণ লাগে খেতে। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার সঙ্গে জানাবেন এটা খেতে কেমন হয়েছে এইভাবে ফ্রাই করলে। আর ভিডিওটা ভালো লাগলে পর শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।